2-3 বার এসে বাড়িতে বলে গেছে যে আপনারা এসে আইডেন্টিফাইটা করুন, কিন্তু মা তো ডেড বডি দেখতেই চাইছে না। মা ডেড বডি দেখতে যাবে না এরকম বলে দিল ওদের। একটা কাজ কর, তুই নিজে গিয়ে দেখে আয়। আমি কি করে দেখবো? মা তো আমায় যেতেই দেবে না। আমি নিজে দেখতে যাচ্ছি না, তুই দেখতে যাচ্ছিস বলে বকবে আমায়। মাকে বলিস না, মাকে না বলি তুই ওখানে যা। ডেড বডিটা দেখার পরে ওটা যে বাবা না তুই জানতে পেরে যাবি, তখন তোর মনটা একটু হালকা হবে। তারপরে বাবাকে খুঁজে বের করাটা তো পুলিশের দায়িত্ব। অথবা 2-1 দিন পরে দেখবি বাবার মন বদলে গেছে আর বাবা নিজেই বাড়ি ফিরে এসেছে। তুই যা বলছিস সেটা তো ঠিকই রে দিদি। আগে আমি গিয়ে ওই ডেড বডিটাকে দেখে কনফার্ম করি যে ওটা বাবা কি বাবা না। এই বড়দের ভরসায় থাকলে কোনো কাজই হয় না। আচ্ছা, আমি ওই ডেড বডিটা দেখতে কি করে যাব? ওটা কোথায় আছে আমি তো সেটাই জানি না। তুই পুলিশ ইন্সপেক্টরটাকে কল কর আর বল তোকে এখানে এসে নিয়ে যেতে। উনি ঠিক এসে নিয়ে যাবেন, কিন্তু আমি তো ফোন নাম্বারটাও জানি না, আর আমার কাছে তো ফোনও নেই। রূপা আন্টির ফোনে ওই ইন্সপেক্টরের নাম্বারটা আছে। তুই রূপা আন্টির ফোনে কিছুক্ষণ গেম খেলবি বলে ফোনটা নিয়ে নিস, আর তারপর পুলিশকে ফোন কর। হ্যাঁ, এটাই করব। আচ্ছা দিদি, তোকে কিন্তু আমার একটা কাজ করতে হবে বলে দিচ্ছি। কি করতে হবে? আমাদের স্কুলের রঞ্জিতা ম্যাম বলে একজন টিচার আছেন না, উনি হোমওয়ার্ক দিয়েছিলেন আর আমি হোমওয়ার্কটা করিনি। কালকে আমি স্কুলে গেলেই আমায় বকবে। উনি যেন কাল স্কুল না আসতে পারেন। ওনার যেন খুব জ্বর চলে আসে হুট করে। তুই কি এরকম কিছু করতে পারবি রে? এরকম কথা বলতে নেই দুর্গা। তোকে ঠিক করে স্কুলে যেতে হবে আর ভালো করে হোমওয়ার্কও করতে হবে। ওকে তো আর করতে হয় না, ও তো একটা আত্মা। সব আত্মারা বেশিরভাগই বাজে কাজ করে। আর একে দেখো, মনে মনে কি বলছিস রে? পড়াশোনার বিষয় শর্টকাট খুঁজতে নেই, মন দিয়ে পড়াশোনাটা করতে হয়। বুঝতে পেরেছিস? আমি এখন যাই। আরে দাঁড়া, ধরতে নি। ওকে দিয়ে হোমওয়ার্কটা করিয়ে নিলে হতো। কি হলোটা কি? গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন? ম্যাডাম, কিছুই হয়নি তো, তাহলে স্টার্ট হচ্ছে না কেন?
নমস্কার ম্যাডাম, আপনি শিবানী ম্যাডাম তো? হ্যাঁ আমি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি আপনাকে মনে রেখেছি। আপনার সঙ্গে দুবার দেখা হয়েছিল। আমার মেয়ে আপনার স্কুলেই পড়তো। অ্যাডমিশনের ব্যাপারে আমি আমার মেয়েকে নিয়ে আপনার কাছে গিয়েছিলাম। ও তাই, সরি আমার মনে পড়ছে না। আসলে অনেক পেরেন্টসই তো আসা যাওয়া করেন, সেই জন্য। তাই তো, ওটা কোনো ব্যাপার নয় ম্যাডাম। কিন্তু আপনার গাড়িতে কি হয়েছে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে বুঝতে পারছি না, হঠাৎ করে গাড়িটা অফ হয়ে গেল। স্টার্টই করতে পারছি না। প্রবলেম কি হয়েছে সেটাই বুঝতে পারছি না। ও ম্যাডাম, ইঞ্জিনটা গরম হয়ে গেছে হয়তো। আসুন ম্যাডাম, ভেতরে আসুন, ততক্ষণ একটু চা খেয়ে যান। আরে না না, এই গাড়িতে এই ধরনের প্রবলেম হয় না। ইঞ্জিন বেশি হিট হলে গাড়ির ইন্ডিকেটর আগেই দেখিয়ে দেয়। ও ঠিক আছে ম্যাডাম, 2 মিনিটের জন্য একটু আসুন না আমাদের বাড়ি, আমাদের খুব ভালো লাগবে। আপনাদের মতো মানুষেরা আমাদের বাড়িতে তো যায় না। চলুন না ম্যাডাম। সেরকম কোনো ব্যাপারই না, আপনাদের জন্যই আমরা। আপনাদের বাচ্চারা আমাদের স্কুলে আসে বলেই আমাদের স্কুল ইমপ্রুভ করে। আসুন ম্যাডাম, আসুন আসুন, চলুন। আসুন ম্যাডাম। আপনি বসুন না ম্যাডাম। ম্যাডাম, এই ছবিটা আমার মেয়ে ম্যাডাম। সঞ্চিতা আপনার মেয়ে? হ্যাঁ ম্যাডাম। কি হলো ম্যাডাম? ওই তখন গাড়িতে বসে থাকার সময় মনে হলো কেউ আমাকে ম্যাডাম বলে ডাকলো। এখন আমাকে যেন যেন কেউ ছুঁয়ে গেল এক্ষুনি। তাই নাকি ম্যাডাম? আপনারও এমন মনে হলো? আমারও মাঝে মাঝে এরকম মনে হয় ম্যাডাম। আমার মেয়েই হলো আমার বরের চোখের মনি। সব সময় কল করে ওর খোঁজ নিত ম্যাডাম। অফিস থেকে ফেরার সময় আইসক্রিম আনবে বলে বাবার কাছে বায়না করতো মেয়ে। আমার বরের কাছে এই মেয়েই সবকিছু ছিল ম্যাডাম। ও মারা যাওয়ার পরেও ওর জামা কাপড় সবকিছু বাড়িতেই রয়েছে। মাঝে মাঝে ওগুলো পরিষ্কার করে আবার ওখানেই রেখে দেয় ম্যাডাম। এত ভালোবাসে ওর বাবা মেয়ে। দেখুন, দয়া করে আমাদের ক্ষমা করে দিন আপনি। আমরা আপনাদের ঠিকমতো ক্ষতিপূরণ দিতে পারিনি। না না,
আপনার ওপর আমাদের কোনো রাগ নেই ম্যাডাম। কেন বলুন তো, আসলে আমার মেয়ের ব্যাপারে আপনার নিজের বরই অপরাধী তা জানা সত্ত্বেও আপনি ওকে জেলে পাঠিয়ে শাস্তি দিয়েছেন ম্যাডাম। আপনার মতো মানুষ সত্যি হয় না ম্যাডাম। আপনার মতো মানুষ সত্যিই বিরল ম্যাডাম। এই রকম ক্ষেত্রে আপনাদের মতো মানুষেরা নিজের বরকে বাঁচানোর জন্য টাকা দিয়ে কেস তুলে নিতে বলেন, কিন্তু আপনি আমাদের সঙ্গে তেমন কিছুই করেননি। জেলে যাওয়ার পর তো আমার বর বাড়ি ফিরে এলো, কিন্তু আপনার মেয়ে সে তো আর ফিরে আসলো না। ও অনেক ভালো মেয়ে ছিল, ভালো লেখাপড়া করত, খুব ভালো স্টুডেন্ট। আপনি আমাদের ভরসায় নিজের মেয়েকে আমাদের স্কুলে পাঠালেন, কিন্তু আমরা আপনার সেই বিশ্বাস রাখতে পারলাম না। আপনি আর কি করবেন ম্যাডাম, ভগবান আমাদের মেয়ের ভাগ্যে ওইটুকুই আয়ু লিখেছিল, আপনি তো আর তা বদলাতে পারবেন না। ঠিক আছে, আমি আসি তাহলে এবার। দেখুন, আপনার কোনো সময় কোনো রকম সাহায্য লাগলে আমাকে কন্ট্যাক্ট করবেন। আপনাকে সাহায্য করার জন্য আমি সবসময় আছি, একদম সংকোচ করবেন না। ঠিক আছে ম্যাডাম, আসছি তাহলে আমি এখন। ঠিক আছে। ঠিক আছে, আমি আসি। চলুন গেট অব্দি আপনাকে এগিয়ে। না না, থাক, তার প্রয়োজন নেই। ঠিক আছে ম্যাডাম। আমার গাড়ি তো স্টার্টই হচ্ছে না, তবু আরেকবার ট্রাই করে দেখি। আরে, গাড়ি হঠাৎ স্টার্ট হয়ে গেল। যাক বাবা।
দিদি কফি বানিয়ে দেব? দিদি হ্যাঁ, কফি বানিয়ে দেব বলে জিজ্ঞেস করছি, তুমি শুনলেই না। সরি কমলা মা, আমি একটা অন্য বিষয়ে চিন্তা করছিলাম। তাই? আমি অফিস থেকে ফিরছিলাম কমলা মা, তখন একটা বাড়ির সামনে হঠাৎ আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। স্টার্ট করার অনেকবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই স্টার্ট হলো না। তারপরে গাড়ি থেকে নেমে যখন কি প্রবলেম হয়েছে দেখতে গেলাম, তখন হঠাৎই এক মহিলা এসে দাঁড়ালেন। বললেন, আপনি শিবানী না, উমা ইনস্টিটিউটের ওনার? আমায় চিনতে পারছেন? আমি ওনাকে চিনতে না পেরে পরিচয় জিজ্ঞেস করাতে উনি বললেন যে ওনার মেয়ে নাকি আমাদের স্কুলেই পড়তো। হ্যাঁ। তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম যে এখন কেমন আছে, উনি আমাকে কথা বলার জন্য ওনার বাড়িতে ডেকে নিয়ে গেলেন। ওনার ঘরে ঢোকার পরেই দেওয়ালে একটা ফটো দেখলাম। ওই ফটোর মেয়েটা হলো, মনে আছে অশোক একবার একটা মেয়ের শ্লীলতাহানি করেছিল, ওর সঙ্গে অসভ্যতাম করেছিল। ওই মেয়েটারই ফটোটা, ওই বাড়িটাই মেয়েটারই। আর এই ফটোটা দেখার সময় মনে হলো আমার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে, আর ও যেন আমাকেই দেখছে। ওর নিঃশ্বাস প্রশ্বাসও বুঝতে পারছিলাম আমি, কিন্তু সত্যি বলতে কি আমার পাশে কেউ ছিল না কমলা মা। আর এই ফটোটা ঠিক ফটোর মতন মনে হচ্ছিল না। মনে হচ্ছিল মেয়েটা যেন জলজ্যান্ত ওখানে বসে আছে আর আমাকে দেখছে। আমার সবকিছু ভারী অদ্ভুত মনে হলো। তার উপর এখানে আসার পর কার পার্ক করে দরজা খুলে আমি যখন নামলাম, ঠিক সেই সময় যেন কেউ একজন পেছনের দরজাটা ওপেন করে নেমে আমার দরজাটা বন্ধ করলো। আমি যখন ওখানে চেক করার জন্য গেলাম তখন কেউ ছিল না সেখানে। আমার আশেপাশে কি যে সব ঘটছে আমি বুঝতে পারছি না কমলা মা। এসব তোমার অনুমান দিদি, তুমি অনেকদিন পরে ওই মেয়েকে ফটোতে দেখেছো তো, সেই জন্য এরকম মনে হচ্ছে। না কমলা মা, লিটারালি গাড়ির দরজা খুলে আবার বন্ধ হলো। তুমি একটা কাজ করো দিদি, ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালাও, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে কমলা মা, সেটাই করি বরং। আমি দেব না, না না না, আমি দেব না, আমি দেব না, আমি দেব না বলছি। এই ছাড়, ছাড়, ছাড় বলছি তো। এই কি বলছিস শুনতে পাচ্ছিস না? ছাড় বাবা, ছাড় বলছি। এই না না, আমি দিতে বলছি। না 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 বলছি না, না, এই ছাড়, ছাড়। এই বলছি ছাড়। এই এই তোরা কে? হ্যাঁ, এই তোরা কি করছিস সেখানে? কি হয়েছে দাদা? আমি আর অটোতে উঠেছিলাম, বাড়িতে যাব বলে স্যার। তারপর রাস্তাতে ও প্যাসেঞ্জার হিসেবে গাড়িতে উঠলো। তারপর এইখানে এনে জোর করে আমার সুটকেসটা ছিনতাই করতে চাইছিল, ছুরি বের করেছিল স্যার। এদিকে আয়, এদিকে আয়। আরে না 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 স্যার, না স্যার, না স্যার, ছিনতাই করছিস? না স্যার, না স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, খুব সাহস, ক্ষমা করে দিন স্যার। চুরি করবি, ছিনতাই করছিস, এবার দেখ কি করি। হবে না, হবে না স্যার, সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, ক্ষমা চা, চা ক্ষমা। সরি বল। আর কখনো করবো, ভুল হয়ে গেছে আমাদের, আর কখনো করবো না। যা পালা, ছেড়ে দিন, চুপচাপ চলে যা। চলে পালা পালা, তাড়াতাড়ি চল, আরে চল চল, আরে চল এখান থেকে, চল, আরে গাড়ি স্টার্ট কর ভাই, চল চল চল। স্যার আপনি খুব উপকার করলেন স্যার। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আপনার মতো সাহস কেউ দেখাতো না। ওরা ছুরি নিয়ে আমাকে মারতে এসেছিল, এই সুটকেসটা একটু হলে দিয়ে দিতে হতো। আপনি এসে আমার জীবন বাঁচিয়েছেন। আপনি ভগবান স্যার, আমার কাছে আপনি ভগবান। আমি একটা সময় এইরকমই ছিলাম। আমি এই ধরনের লোকদের খুব ভালোভাবে চিনি। আপনি ভয় পেলে এরা ভয় দেখাবে, ধরে মারলে
চুপচাপ একেবারে পালিয়ে যাবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই দুটো গলি ছেড়ে। ঠিক আছে, চলুন, বাড়ি পৌঁছে দিচ্ছি। আরে পৌঁছে দিচ্ছি বললাম তো। আরে আপনি কেন কষ্ট করবেন? আপনি অনেক সাহায্য করেছেন। এতে কোনো কষ্ট নেই দাদা, এটা আমার কর্তব্য। আপনার হাতে ক্যাশ রয়েছে, খালি হাতে যেতেন কিছু বলার ছিল না, কিন্তু আপনার হাতে তো টাকা রয়েছে। সামনে যদি আবার কেউ ধরে। আচ্ছা স্যার, তাহলে যাবো। ঠিক আছে, এবার চলুন। চলুন। হ্যাঁ, না না, আমার মেয়ের ওই ধরনের কোনো ফোনের অ্যাডিকশন নেই। কিছুক্ষণের জন্য ফোন নেয়, একটু খেলে, তারপর আবার নিজে থেকেই ফোনটা আমার কাছে ফেরত দিয়ে নিজের মতো খেলতে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে অনন্যা, আমার মেয়েকে এখন পড়াতে বসেছি, পরে কথা বলবো, ঠিক আছে? বাই। কে? আরে শোনো, ওই যে অনন্যা আন্টি আছে না, ওর মেয়ের ফোনের অ্যাডিকশন ভীষণ ভাবে বেড়ে গেছে। একমাত্র ফোন দিলে তবেই খেতে বসে। রোজ রাত 2টো অবধি ফোন নিয়ে গেম খেলতেই থাকে। সকালে যখন ডাকা হয় স্কুলে যাওয়ার জন্য রেডি হতে বললে ও নাকি উঠতেই যায় না। আর এখন ওর নাকি খুব বেশি মাথা ব্যথা শুরু হয়েছে, আর তার সাথে অন্যান্য সমস্যাও শুরু হয়েছে। মার্কস ভীষণ কম আসতে শুরু করেছে। বেচারি, কিছু বোঝানোর চেষ্টা করলে ভীষণ জিদ করা শুরু করে। ফোন হাতে না দিলে চিৎকার করে, হাতের সামনে যা পায় তাই ছুঁড়ে মারে।